আল্লাহ রাব্বুল আলামিন একজন যুবককে ডাক দিয়ে বললেন, যে যুবক, মাত্র একটা নেকি হলেই তুমি জান্নাতে যাইতে পারবা। নওজোয়ান যুবক খুশি হয়ে গেছে। আল্লাহ কি বলেন? মাত্র একটা নেকি। একটা নেকি তো আমার জন্য কোনো ব্যাপারই না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, যুবক, তোমার যেহেতু একটা নেকি হলেই তোমার কোনো কষ্ট নাই, একটা নেকি হলেই তুমি জান্নাতে যাইতে পারবা। রে যুবক, তুমি কি পারবা এই হাসরের ময়দানে তুমি একটা নেকি আনার জন্য? নওজোয়ান যুবক ডাক দিয়ে বলছে, মালিক, আমার দ্বারা কোনো অসম্ভব কিছু নয়। তার কারণ হইল, এই হাসরের ময়দানে আমি যুবকের কমপক্ষে 20 জন আপনজন রয়েছে। আমার মা আছে, আমার বাবা আছে, আমার ভাই আছে, আমার বোন আছে, আমার স্ত্রী আছে, আমার সন্তান আছে, আমার আত্মীয় স্বজন আছে, কমপক্ষে 20 জন লোক আছে এই হাসরের ময়দানে। আল্লাহ মাত্র একটা নেকি আনতে বলেছেন। এ রব্বুল আলামিন, আমার দ্বারা একটা নেকি আনা কোনো অসম্ভবের কিছুই না। আল্লাহ রব্বুল আলামিন বলবেন, যুবকরে, যাও 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 যাও, দেখো তুমি একটা নেকি তুমি কারো কাছ থেকে আনতে পারো কিনা। একটা নেকি আনতে পারলেই যুবক তোমার জান্নাতে চলে যেতে পারবা। নওজোয়ান যুবক এই হাসরের ময়দানে কঠিন মুসিবতের সময় আনন্দে হাসরের ময়দানে একটা ছুটা মারবে, দৌড় মারবে। সর্বপ্রথম ভাইয়ের সঙ্গে দেখা হয়ে যাবে। সামনে ভাইকে দাঁড়ায় রাখতে বলবি, রে ভাই, এই হাসরের ময়দান বড় ভয়ঙ্কর, এই হাসরের ময়দান বড় কঠিন। ও ভাই রে, দুনিয়ার জন্য তুমি ছোট ভাই ছিলে, তোমার জন্য আমি বড় ভাই, কত কষ্ট করেছি তোমার জন্য, কত মেহনত করেছি, তোমাকে কত ভালোবেসেছি। তোমাকে কাউকে মারতে গেলে, কেউ মারতে গেলে তোমাকে মারতে দেই নাই, তোমাকে না খাওয়াইয়া খাওয়াইছি, তোমাকে কাঁধে করে স্কুলে নিয়ে যাইতাম। এ ছোট ভাই গো, আজকে একটা নেকির প্রয়োজন, একটা নেকি হলেই তোমার বড় ভাই চিরসুখী জান্নাতে যেতে পারবে। সুবহানাল্লাহ। নওজোয়ান যুবকের কথা ছিল, ছোট ভাই ডাক বলছে, কে তুমি? এই হাসরের ময়দানে ভাই ভাই বলে তুমি দাবি করতেছ, কারণ এই হাসরের ময়দানে আমিও বড় অসহায়, আমারও খুব নেকির দরকার, কারণ আমি দুনিয়ায় ভালো কিছু করে আসতে পারি নাই। এ বন্ধু, কার জন্য তুই পাগল? একটা নেকি ভাই ভাইয়ের জন্য দেবে না? এ কেন হাসরের ময়দানে ভাই ভাইয়ের কথা কেন বলা হইল? ও তুমি কি জানো? কারণ হাসরের ময়দানে আগে ভাই মামার কথা বলা হয় নাই, মার কথা বলা হয় নাই, বোনের কথা বলা হয় নাই, ভাইয়ের কথা বলা হয়েছে। তার কারণ দুনিয়ার জমিনে যদি কোনো ভাই, রক্তের সম্পর্ক আপন ভাই যদি কোনো বিপদে পড়ে যায়, ভাইয়ের বিপদে আগে ভাই দৌড়াইয়া যায়। এই দুনিয়ার জমিনে কত ভাই মারার জন্য পাগল। বড় ভাই ছোট ভাইকে পারলে মারবে, আবার বড় ভাই ছোট ভাইকে পাইলে মারবে, আবার ছোট ভাই বড় ভাইকে পাইলেই মারবে। এমনটা অবস্থায় রাত্রে বেলা ঘুমায় রয়েছে বড় ভাই, তার মোবাইলের মধ্যে রিংটোন বেজে গেল। রিংটোন বেজে যাওয়ার পর রিংটোন বাজার সঙ্গে সঙ্গে কানে যখন রিসিভ করে কানের ভিতরে ধরলো, কানের ভিতরে ধরার পর যুবক কানটা খাড়া করে শুনে নাও, হে যুবক রে, আজ তো ভাই ভাই কত দ্বন্দ্ব করো। এই ভাই হাসরের ময়দানে সর্বপ্রথম তোমার সঙ্গে সাক্ষাৎ হয়ে যাবে। এই যুবক যখন কানের মধ্যে মোবাইল ধরলেন, মোবাইলের মধ্যে কে যেন ডাক দিয়ে বলতেছে, এ তুমি কে গো ভাই? তুমি নাকি অমুকের বড় ভাই? বলে হ্যাঁ। বলে তোমার ছোট ভাইকে ওই রাস্তার মোড়ে কারা যেন তোমার ছোট ভাইকে মারতেছে। এই কথা শোনার পর বড় ভাই আর স্ত্রী থাকতে পারে নাই। এ ভাই ভাইকে মারার জন্য পাগল। তারপরেও বড় ভাই যখন শুনলেন ছোট ভাই বিপদে,
ছোট বড় ভাই এটা এটা মানতে পারলেন না, সহ্য করতে পারলেন না। সঙ্গে সঙ্গে ঘুম থেকে উঠে ওই ময়দানের দিকে দৌড় মেরেছে। সামনে মা, সামনে বাবা বসা রয়েছে। মা ডাকতে বলে, সন্তান, এ বড় সন্তান তুমি কই যাও, কই যাও? বড় সন্তান বলছে, মা গো, আমার ছোট ভাইকে কে বা কারা যেন মারতেছে। আমি এই জন্য ছোট ভাইকে উদ্ধার করার জন্য, মাঠ থেকে বাঁচানোর জন্য রওনা করলাম। মা বাবা বলতে, সন্তান যাও যাও যাও, কারণ এখন আমরা বৃদ্ধা হয়ে গেছি, আগের মুক্ত শক্তি নাই। তোমার ছোট ভাইকে বাঁচানোর জন্য একমাত্র তুমি বড় ভাই, তুমি বড় ভাই, অভিভাবক হিসেবে তোমাকেই তোমার ছোট ভাইকে উদ্ধার করতে হবে। চলে যাও। এ বন্ধুরে আমার, যখন চলে যাইতে যাইতে যখন সামনে দেখা হয়ে গেল তার ভাইকে মারতেছি, বড় ভাই সহ্য করতে পারলেন না, দৌড়াইয়া যাইয়া ছোট ভাইকে আঞ্জা দিয়ে ধরছে। আর ডাকতে বলছে, তোমরা কারা গো? আমার ছোট ভাইকে তোমরা মারো। কি অন্যায় করেছে, কি অপরাধ করেছে আমার ভাই? এ বাবাজি, বড় ভাই আঞ্জা দিয়ে ধরে বলতেছেন, আমাকে মারো, যত পারো আমাকে মারো, আমাকে মারো, কিন্তু আমার ছোট ভাইয়ের গায়ে তোমরা গায়ে হাত দিও না। এ কেমন বড় ভাই, কেমন বড় ভাই, যে ভাই নিজে মার খাইয়া ছোট ভাইকে বাঁচায়। এ ভাইরে আমার, আজকে সেই বড় ভাই ছোট ভাই কত দ্বন্দ্ব। এ ভাই যখন ওই বড় ভাই ছোট ভাইকে যখন বাঁচায় নিয়ে আসবে, ওই কথা স্মরণ করায় বড় ভাই হাসরের ময়দানে একদিন বলতে, হে ছোট ভাই, তোমাকে কত মানুষ মারতেছিল, আমি নিজে মার খাইয়া আমি তোমাকে আমি বাঁচাইয়ে দিয়েছিলাম। আজকে আমাকে একটা নেকি প্রয়োজন, আমাকে একটা নেকি দিয়ে তোমার বড় ভাইকে বাঁচাইয়া দাও। এ বন্ধুরে, কোন দেশে আছে, কোন জগতে আছে? এই জগৎটা তো মিছা। এমন একদিন আসবে এই দুনিয়া ছেড়ে তোমার চলে যেতে হবে। এ বাবাজি, কানটা খারাপ করে শুনে নাও। এইবার বড় ভাই ছোট ভাইকে মিনতি করে যতই বলবে, বড় ছোট ভাই আর একটা নেকিও দেওয়ার জন্য সম্মতি হবে না। এইবার ছোট ভাইয়ের মুখ থেকে, ছোট ভাইয়ের কাছ থেকে তখন মুখটা মলিন করে যখন চলে যাবে, সামনে যাইয়া বোনের সঙ্গে দেখা হয়ে যাবে। বোনকে দেখে বলবে, রে বোন, এবং তুমি দুনিয়ার জমিনে আমি বড় ভাই ছিলাম, তুমি ছোট বোন ছিলে। আমি যখন বাইরে থাকতাম কত টাকা পয়সা কামাই করতাম, আমি কামাই করে করে তুমি ছোট বোন হিসেবে তোমার জন্য স্বর্ণ অলংকার আনলাম। বিবাহের সময় হাজার হাজার লক্ষ লক্ষ টাকা ব্যয় করিয়া তোমাকে বিদায় করিয়া দিলাম, গাড়ি ভর্তি মাল সামলা দিলাম। এ ছোট বোন, তোমার জন্য আমি কি না করলাম। আজকে বড় ভাই, আজকে আসলে ময়দান বড় কঠিন। একটা নেকির জন্য তোমার বড় ভাই জাহান্নামে চলে যাবে। এ বোন রে, তোমার বড় ভাইকে একটা মাত্র নেকি দাও, একটা নেকি হলেই আমার আল্লাহ আমাকে জান্নাতে দিয়ে দেবে। ছোট বোন ডাকতে বলছে, কে তুমি? ভাই ভাই পরিচয় দাও। আজকে আসলে ময়দান বড় ভয়ঙ্কর, আমার বড় নেকির প্রয়োজন, আমি খুব পেরেশানির মধ্যে আছি, তুমি আমার থেকে বিদায় হও, বিদায় হও। তখন ভাই থেকে বোন থেকে বিদায় হয়ে যাবে। এইবার মার সঙ্গে সামনে দেখা হয়ে যাবে। সবাই ভাই বিদায় দিতে পারে গো, মা বিদায় দেবে না। বোন দিতে পারে, কিন্তু আমার মা বুঝি বিদায় দেবে না। এইবার সন্তান চোখে পানি ফেলে টপ টপ করে চোখের পানি করবে। চোখের পানি লইয়া সন্তান মায়ের সামনে দাঁড়ায় যাবে, রে মা
তোমার সন্তান, যে সন্তানকে তুমি 10 মাস 10 দিন গর্ভে ধারণ করলা, দুনিয়া জমিনে ভূমিষ্ঠ করাইতে যাইয়া কত রক্ত ঝরাইলা, সেই সন্তানকে না খাওয়ায় তুমি খাইতা না, রাত্রে ঘুমাইলে ঘুমাইতা না, সন্তান প্রসাদকে যখন আমি দিতাম আমাকে শুকনা জায়গায় রেখে তুমি ভিজে জায়গায় ঘুমাইতা। ও মা গো, আজকে তোমার সেই সন্তান একটা নেকির জন্য জাহান্নাম হয়ে যাবে রে মা। ও মা, আজকে কি তুমি পারবে সেই সন্তানকে একটা নেকি দিয়ে তোমার সন্তানকে সাহায্য করার জন্য? মা বলবে কি, তুমি দুনিয়ার জন্য তোমার বিবাহ হয় নাই, বা বিবাহ হইলেও সন্তানকে নেকি দেওয়ার ভয়ে পরিচয় দেবে না। এ মানুষ কোন দুনিয়ার মিছে মায়ায় পড়লা? মা আপন নয়, বাবা আপন নয়, কে তোমার আপন? একমাত্র আল্লাহ। এ কান লাগাই শুনবেন, এ পর্দা নিশিওয়ালা মা, এ আমার যুবক ভাই, এ বৃদ্ধা বাবাজিরা, কানটা খাড়া করে শুনে নাও, শুনে নাও। এমন একদিন আসবে তুমি এই দুনিয়ার জমিনে থাকবে না, এই দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে। হাসরের ময়দানে করুন দৃশ্য শুনে দেখো, নামাজ হইতে পারো কিনা, দেখো নেকামল মন দিতে পারো কিনা, দেখো তোমার জিন্দেগিটা পরিবর্তন করতে পারো কিনা। আমি অসহায় আদম গুনাহগার, আমি গুনাহগার। কে কথা বলে সেটা দরকার নাই, কে বলতেছে সেটা দরকার নাই, কার কথা বলে, কোন কথা বলে সেই কথার পরে আমল করো। নির্জনে বসে এক ফোঁটা চোখের পানি দেখো ফেলাইতে পারো কিনা। একমাত্র জাহান্নামের আগুন চোখের পানি নিভাইতে পারে। সুবহানাল্লাহ। এইবার মাঠ থেকে বিদায় হয়ে যাবে গো, মনে করবেন আমার বাবা ফেরত দিবে না। সামনে যখন চলে আসবে, সামনে বাবাকে দেখে বলবে, বাবাজি আপনার আমি বড় সন্তান ছিলাম, আমি তো বড় সন্তান ছিলাম, আমার জন্য কেনা করলা, ঈদের সময় নতুন পোশাক না পরে আমি সন্তানকে নতুন পোশাক পরাইলা। ও বাবা গো, বাবা গো, আজকে তোমার সন্তান একটা নেকির জন্য জাহান্নামী হয়ে যাবে। ও বাবা গো, হাসরের ময়দান বড় কঠিন, এই হাসরের আযাব, এই হাসরের ময়দান বড় কঠিন, জাহান্নামের আগুন বড় ভয়ঙ্কর। ও বাবা গো, এই আযাব আমি সহ্য করতে পারবো না। ও বাবা, তোমার সন্তানকে একটা নেকি দিয়ে তোমার সন্তানকে বাঁচাইয়া দাও। হে বাবাজি, বাবা ডাকবে বলবে কি, তুমি সন্তানের দাবি নিয়ে আসছো, আজকে এই হাসরের ময়দানে আমিও বড় অসহায়, আমার অনেক নেকির প্রয়োজন, আমার নেকির প্রয়োজন, নেকির জন্য আমিও জান্নাতে যাইতে পারতেছি না। এ বাবা, ভাই থেকে, বোন থেকে, বাবা থেকে, বাবা থেকে যখন বিদায় হবে, মুখটা মলিন করে তারপরে মনের থেকে আশা ফুরাই নাই। আমি আল্লাহকে তো কথা দিয়ে আসছি, একটা নেকি হলেই আমি জান্নাতে যাইতে পারবো। একটা নেকি কে দিবে? এখন আমার দুইটা আপনজন আছে, একমাত্র সন্তান আর আমার প্রাণ প্রিয় স্ত্রী। সন্তান হয়তো স্ত্রী, কেউ না কেউ আমাকে একটা নেকি দিবে। এইবার সর্বপ্রথম যাবে ছেলে সন্তানের কাছে, সন্তানের কাছে যাই বলবে, সন্তান, হে সন্তান রে, তুমি দুনিয়ার জমিনে যখন ভূমিষ্ঠ হইলা, তোমার জন্য সিজার কয়েকটা যাইয়া হাজার হাজার টাকা ব্যয় করলাম, যখন দুনিয়ার জমিনে আসলাম মিষ্টি খাওয়াইলাম, আনন্দ করলাম। ও সন্তান রে, তোমাকে লেখাপড়া শেখানোর জন্য কত টাকা খরচ করলাম। এ সন্তান, তুমি আমার বড় সন্তান ছিলে, তোমাকে না খাওয়াইয়া খাইতাম না, তুমি না ঘুমাইলে ঘুমাইতাম না। আজকে তোমার বাবা মুসিবতে একটা নেকি হলে আজকে হাসরের ময়দানে আমি জান্নাতে হয়ে যাব। এরে সন্তান, একটা নেকি দিয়ে সাহায্য করবা, তোমার বাবা আজকে বিপদ থেকে মুক্ত হয়ে যাবে।
এ বাবা রে, কোন হাসরের ময়দান রে বাবা? সন্তান বলবে না না না, আমার দুনিয়ায় কোনো বাবাই ছিল না, জানলেও ভয় তার পরিচয় দেবে না, নেকি দেওয়ার জন্য সে পরিচয় দেবে না, ভুলে যাবে। কারণ হাসরের ময়দানে নিজেও পেরেশান, আমার অনেকের দরকার, কারণ সবাই তো কষ্ট সহ্য করতে পারবে না। এ বাবাজি শেষ ভরসা নিয়ে এবার বলবে, কেউ না দেখ আমার প্রাণ প্রিয় স্ত্রী, আমার স্ত্রী আমাকে না দিয়ে তো আর পারবে না। এ বন্ধু, এ বন্ধু রে, এ পর্দানিশী ওলামা, এ আমার যুবক ভাই, এ ভাই বৃদ্ধা বাবাজি, লক্ষ্য করিয়া শুনবেন, যখন হাসরের ময়দানে যখন একটা মেয়ের জন্য মার কাছে যাবে, বাবার কাছে যাবে, ভাই বোন থেকে বিদায় হাসবে, সন্তান বিদায় করে দেবে, শেষ মুহূর্তে একটা মেয়ের জন্য একটা ভরসা আছে, তিনি কে? ওই হাসরের ময়দান ভয়ঙ্কর, ওই ভয়ঙ্করের মধ্য দিয়া বড় আশা লইয়া যাবে আমার স্ত্রী আমাকে বিদায় দেবে না, সে আমার প্রাণ প্রিয় বিবি, আমার বিবি আমাকে একটা না কিনে কি অবশ্যই দেবে। এইবার যখন বিবির সঙ্গে দেখা হয়ে যাবে হাসরের ময়দানে, বিবির সামনে যায় বিনয়ের সাথে মিনতি করিয়া স্বামী যখন ডাক দিয়ে বলবো, আমার বিবি, আমার ও বিবি, তোমার স্বামী আজকে হাসরের ময়দানে খুব মুসিবতে আছে, ও বিবি গো, তোমার জন্য দুনিয়ায় বড় পাগল ছিলাম, তোমাকে আমি আমার জীবনের চাইতেও বেশি ভালোবাসতাম, ও বিবি আমাকে মাত্র একটা নেকি দাও, তাহলেই আমি হাসরের ময়দানে আমি জান্নাতি হয়ে যাব। বিবি কোনো মতেই দিতে রাজি হবে না, আবার বিনয়ের সাথে বলবে, রে বিবি তুমি কি ভুলে গেছো? এ বিবি তোমার জন্য মাকে ছাড়লাম, বাবাকে আলাদা করে দিলাম, ভাই থেকে আলাদা হয়ে গেলাম, তোমার জন্য স্বর্ণ অলংকার কামাই করতে যাইয়া হারাম কামাই করলাম, হারাম ভাবে ব্যবসা করলাম, হারাম ভাবে উপার্জন করলাম, অন্যের তা ভাবে হক নষ্ট করিয়া আনলাম। হে বিবি তোমার খুশির জন্য কি না করি নাই, হে বিবি আজকে একটা নেকি তুমি দিতে চাও না? ও বিবি গো, তুমি একমাত্র ভরসা, তোমাকে তো আমি ভালোবাসি, তুমি আমাকে ভালোবাসো। হে বিবি আজকে একটা নেকি কি তুমি দিতে পারবা না গো? বিবি ডাকতে বলবে, কে তুমি? আমাকে যতই বলে দাও, কিন্তু আমি খুব মুসিবতে আছি, আমি একটা নেকি দিতেও পারবো না, আমার দুনিয়ার জন্য আমার বিবাহ হয় নাই। হে কোন দুনিয়ায় পড়লা, যেই দুনিয়ার মানুষ তোমাকে পরিচয় দেবে না, তোমার স্ত্রীও পরিচয় দেবে না, কেউ তোমাকে একটা নেকি দেবে না। শেষ সময় জয় জীবন যুবক মুখটা মলিন করে চোখে পানি লইয়া মাওলার দরবারে যাইয়ে যখন নিচু হয়ে দাঁড়াইয়া যাবে, আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলে, যুবক, আরে যুবক রে, হাসরের ময়দানে নাকি তোমার অনেক মানুষ আছে, আজকে একটা নেকি হলেই তুমি জান্নাতি হইবা। হে যুবক, কই তুমি একটা নেকি তো আনতে পারলা না। যুবক ডাক দে বলছে, প্রভু দয়ার মালিক আল্লাহ, আয় আল্লাহ জীবনে ভুল করেছি, আল্লাহ তোমাকে আমি চিনতে ভুল করেছি, আয় আল্লাহ এখন বুঝলাম মা আপন নয়, বাবা আপন নয়, বোন আপন নয়, সন্তান আপন নয়, প্রাণপ্রিয় স্ত্রী আপন নয়, একমাত্র আপন যদি হয় একমাত্র আল্লাহ। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ।